কবে এলে তুমি? বম্বে থেকে সোজা চলে এলাম আমার মনির কাছে। হ্যাঁ, পেছে পেছে ঠিক দিনই এসছো। কি ব্যাপার বলো তো? ওপরে চলো, কথা আছে। তখন মায়ের শরীরের কি অবস্থা হয়েছিল জানো? তুমি তো গেছোই, একটা খবর পর্যন্ত নেই। আমি মরলাম কি বাঁচলাম একটা খবর নিয়েছো? খুব ভালোবাসা দেখালে। ডোন্ট বি সিলি। তুমি জানো আমি একটা ইম্পর্টেন্ট কাজ নিয়ে। ওই কাজ, তুমি ওই কাজ নিয়েই থাকো। কাজের বাইরে অনেক ইম্পর্টেন্ট ব্যাপার থাকে, তুমি জানো? কতবার ট্রাই করে যাও বা একবার পেলাম, তখনই তোমার সেই এক গুলি কাজ আর কাজ। কি ব্যাপার বলো তো? এসে থেকেই দেখছি তুমি কিরকম অফ মুডে কথা বলছো, কিরকম একটা ছাড়া ছাড়া ভাব, কোনো ইমোশনাল ইনভলভমেন্ট নেই। এই কদিনের মধ্যে হঠাৎ কি হলো তোমার? কি আবার হবে? বলেছ না আমিও মানুষ, আমার মন বলে এক। হ্যাঁ, মা এসছেন। নমস্কার ম্যাডাম। এই তো এসে গিয়েছেন। মিসেস মুখার্জি, আপনি যে কোথায় গিয়েছেন কিচ্ছু বলে জানি। আমরা টেনশনে একেবারে মানে। আর টেনশন করতে হবে না ডক্টর ঘোষ, একটু নিচে বসে তারপর উপরে আসছে। মা, তুমি কাউকে কিছু না বলে বেরিয়ে গেলে, আর আমরা দুশ্চিন্তা একটা পরে বসতে পারছি না। কোথায় গেছিলে তুমি? রবির কাছে, যাকে তুমি দুর্গাদাস সাজিয়ে আমার কাছে নিয়ে এসেছিলে। আই সরি মা, আমার ভুল হয়ে গেছে। আসলে তখন তোমার শরীরের আর মনের অবস্থা দেখে, তারপর ডাক্তার কাকুর সঙ্গে কথা বলে মনে হচ্ছিল যে যে তখনই দুর্গা দাসকে তোমার সামনে না আনতে পারলে। মা, আমি বাধ্য হয়ে কাজ করেছি মা। বেশ করেছ। দুর্গা দাস এসছে, উপরে ওয়েট করছে। ও, আমি এখানে আছি, ওকে নিচে নামতে বলো। ম্যাডাম কিছু খেয়েছেন? হ্যাঁ, স্যুপ খেয়ে বেরিয়েছিলাম। আপনার প্রেশারটা তো একটু চেক করা দরকার। আরে না না, প্রেশার বাড়লে আমি নিজেই টের পেতাম। আপনি তো ম্যাডাম আজ আমাদের সকলের হার্টে রোগ ধরিয়ে দিয়েছিলেন। মা, দুর্গা দাস। ইটস অল রাইট, বসো। মা, তুমি দুর্গা দাসকে কিছু বলবে না? কি আবার বলবো, ভালোই তো। মা, শুনলাম আপনি কদিন ধরে আমাকে খোঁজাখুঁজি করছিলেন। না না, আমি সব শুনেছি মা। মনি একটা ছোট্ট ভুল করে ফেলেছে, কিন্তু আপনি আর ভাববেন না, আমি এসে গেছি। এবার আপনি যখনই ডাকবেন তখনই চলে আসবেন। তা তো আসবেই। আগে জানলে আমি এই ট্যুরটাই ক্যান্সেল করে দিতাম মা। হ্যাঁ, আপনার সঙ্গে দেখা করাটা আমার বিজনেসের চেয়ে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তাই নাকি? বাহ, আপনার এত বড় ব্যবসা, এত বড় সম্পত্তি, আপনি একা অসুস্থ শরীরে সামলাবেন কি করে? এসব দেখা তো আমারই দায়িত্ব। ভবিষ্যতে আমাকেই তো এসব দেখতে হবে, তাই না মনে? সত্যি খুব ভুল করেছি মা, প্রমিস করছি আর হবে না। আগে আপনার ব্যবসা, তারপর আমার অন্য সব কাজ। ও, আমি ভাবছিলাম তুমি বুঝি আমার শরীর নিয়ে বেশি চিন্তা করছো। তা তোমার যখন ব্যবসা নিয়ে এত চিন্তা, আচ্ছা নিজের ব্যবসাটা ভালো করে দেখো, তাতে বরঞ্চ আমি বেশি খুশি হব। না না, সে তো 100 বার, কিন্তু রবি না কি নাম, ওই ভ্যাগাবন্ডটা যেভাবে এই এক ঘটনা। মিনিট দুর্গা দাস, এখন এসব কথা থাক। তোমরা বরং দুজনে অন্য কোথাও গিয়ে একটু কথাবার্তা বলো। আমরা অনেকক্ষণ থেকে কথা বলছি মা। দুর্গা দাস, তুমি সবে ফিরলে? তুমি তোমার জরুরি কাজগুলো শেষ করে নাও, আমি তোমাকে পরে ফোন করবো। আমি কি তাহলে চলে যাব? আমারও তো তাই মনে হয়। এসো। আমি তাহলে আসি মনি। মা, এবার বলো তো, তুমি রবির কাছে গেছিলে কেন?
সেটা না জানলেও তোমার কোনো ক্ষতি হবে না, কিন্তু তুমি যে আমার কত বড় ক্ষতি করেছো সেটা হয়তো তুমি জানো না। যাকে আমার টায়ার লাগছে, আমি আর কথা বলতে পারছি না। আশ্চর্য, আমি মায়ের ক্ষতি করেছি? টাকাগুলো নিয়ে ইমিডিয়েটলি বম্বে চলে যান। আমার সব কথা হয়ে গেছে, ওটার ব্যবস্থা করুন। আমি স্যার এসব কাজ মানে কোনোদিন তো দেখুন, নাচতে নেমে আমি ঘোমটা দেওয়া পছন্দ করি না। আপনার মনে হচ্ছে একটু সতী সতী সূচিবাই আছে। না, মানে আসলে আমি তো এর আগে আর কোনোদিন বম্বে যাইনি, তাই কোথায় কিভাবে। শুনুন, ওটা বম্বে সিটি, পয়সা ফেললে বাঘের দুধও পাওয়া যায়। লোকাল এজেন্টদের সঙ্গে কন্ট্যাক্ট করুন, 25-এর মধ্যে বয়স দেখে পাঠাবেন। 18 করে হলে বেটার। প্লিজ স্যার, আপনি এই কাজটাই আমাকে স্পেয়ার করুন। আই এম নট ফিট ফর দিস। ইউ হ্যাভ টু বি ফিট ফর অল দিস জবস। শুধু সেটা কেন, ব্যবসার কাজে আমি মার্ডার পর্যন্ত করিয়ে দিতে পারি, আর সেটার জন্য আপনাকে রেডি থাকতে হবে। ইয়েস, যে লোকটা সই না করলে আমার প্রজেক্ট মুখ থুবড়ে পড়বে, তার মুখ চেয়ে দরকার হলে সবকিছু করতে হবে। আমি কোনো বাজে এক্সকিউজ শুনতে চাই না। আমি একটা জিনিসই বুঝি, সাকসেস এন্ড নাথিং বাট সাকসেস। তার জন্য যদি দরকার হয়, আমি নিজের বউকে অন্যের বিছানায় পাঠাতে দুবার ভাববো না। You understood? না মানে এখন আসল লোকটাকে স্যাটিসফাই করার সময় আপনি প্রতিপনা দেখেন না। আমি একটা জিনিসই বুঝি, সাকসেস। তার জন্য যদি দরকার হয়, আমি নিজের বউকে অন্যের বিছানায় পাঠাতে দুবার ভাববো না। কিন্তু তুমি যে আমার কত বড় ক্ষতি করেছো সেটা হয়তো তুমি জানো না। হোয়াট? এতক্ষণে এসে বলছো মনীষা এসেছিল? আমার সঙ্গে দেখা না করে কেন চলে গেল? আনসার মি। আমি জানি না স্যার, শুধু দেখলাম ম্যাডাম চলে গেলেন। চলে গেল? ইউ আর সাসপেন্ডেড। স্যার এই ফাইলটা খুব ইম্পর্টেন্ট স্যার, মানে আপনি সই করলেই আজ বম্বেতে। গেট আউট। ইম্পর্টেন্ট? হোয়াট ইম্পর্টেন্ট? হাউ মাচ? এর থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট জিনিস আমার নষ্ট হয়ে যাচ্ছে। গেট আউট। বেরিয়ে যাও তোমরা। রাজত্ব, রাজকন্যা, আমি বুঝি না কেন এরকম হচ্ছে। অনলি ফর দ্যাট ভ্যাগাবন্ড লোফার। কি কখনই যে টুরে গেছিলাম। হ্যালো 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 মনীষা, হ্যালো। ফোন করবে বলেছিলে, করলে না। এখন আমি ফোন করছি, উত্তর দিচ্ছ না। অফিসে এলে দেখা করলে না। হ্যালো হ্যালো। হ্যাঁ, আমি বলছি শোন, একজনকে খুব ভালো করে টাইট দিতে হবে। ঠিকানাটা লিখে নে। সে কি রে, তোকে মারতে এসেছিল? কিন্তু কেন? কি করে বলবো, আমি তো কারোর সঙ্গে ঝামেলা করিনি। না, তুই না চাইলেও আমার মনে হয় কেউ তোর সঙ্গে ঝগড়া করতে চাইছে। সে তো আপনার মেয়ে। ছাগল কোথাকার। মনি তোকে মারতে লোক পাঠাবে? ইডিয়েটের মতো কথা বলছিস? হ্যাঁ বাবা, আরে আয় মনি আয়। আরে কাণ্ড দেখ। আরে কাল কয়েকটা গুন্ডা রবিকে মারতে এসেছিল। মারতে এসেছিল? হ্যাঁ। কেন? আরে সেটাই তো ভাবছি। আমার কি মনে হচ্ছে জানিস, মানে এমন কেউ গুন্ডা পাঠিয়েছিল যার রবির উপর রাগ আছে, তার সে যে কোনো কারণে হোক। শোন রবি, এবার থেকে তুই কিন্তু একটু সাবধানে থাকবি, বুঝেছিস? রবি রবি রবি, আমি ফোন করলে তুমি ধরো না, ধরলেও কথা বলো না। এখন রবি মার খেয়েছে শুনে তুমি নিজে ফোন তুলে আমাকে চার্জ করছো। হোয়াট ইজ দিস? দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট আই সে। তাহলে তুমি রবিকে মারবার জন্য লোক পাঠিয়েছিলে? ইয়েস, পাঠিয়েছি। দরকার হলে আবার পাঠাবো। মনে রেখো, তুমি আমার
তোমার সঙ্গে ফালতু একটা ছেলে মাজাকি করবে, এটা আমি সহ্য করব না। ওকে আমি যেখানে পাবো সেখানে মারবো, মেরে হাড় গুঁড়ো করে দেবো। ও যদি ভাবে তোমাকে নিও। আচ্ছা, কি ব্যাপার, ডেকে এনে চুপ করে দাঁড়িয়ে আছেন যে? স্টার্ট করুন। কি স্টার্ট করবো? ঝগড়া। চান্স পেলেই তো আমার গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে দিচ্ছেন। নিন নিন, শুরু করুন শুরু করুন। ও, আমি শুধু ঝগড়াই করি, তাই না? আর কিছু করবো না, আমি যাচ্ছি। দেখি দেখি, যাচ্ছেন কোথায়? দাঁড়ান। কি হলো? বাবা, কি শক্ত আপনার হাত। লোহা পেটানো হাত শক্ত হবে না? শুধু লোহাই কেন, এ হাতে তো পিয়ানো বাজান। এত শক্ত হাতে পিয়ানো বাজান কি করে? যখন বাজাতে শিখেছি তখন তো আর হাতটা শক্ত ছিল না। বাজাতাম, বাজাতে বাজাতে হ্যাবিট হয়ে গেল। অবশ্য বেশি দিন আর বাজাতে পারবো না। কেন? একজন দর দিয়ে গেছে, শীঘ্রই বিক্রি করে দেবো। পিয়ানোটা বিক্রি করে দেবেন? উপায় কি? টাকার তো দরকার। কে দেবে এত টাকা? যদি যদি টাকাটা আমি দিই? আপনার টাকা আমি নেবো কেন? কি হবে নিলে? নিন না। মাথা খারাপ? না নিয়েই তো তুলোধনা হচ্ছে, নিলে তো ধরে মারবেন। বেশ করবো, মারবো। আপনাকে মারাই উচিত। আমাকে মারলে আমিও ছাড়বো না বলে দিচ্ছি। মেয়ে বলে খাতির করবো না। তাই নাকি? করো কি করবে, আমার মারছি। তবে রে ধর তো।